চলুন আজকে আপনাদের একটা নতুন মন্ত্র শেখাবো, কিভাবে রাগ খেয়ে নিতে হয়। আমি শেখাবো না, চলুন আপনাদের দেখাবো সেই ভিডিওটা, সেখান থেকে শিখে নেবেন। আমি বেশ কিছুদিন আগে অবিন্দাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, অবিন্দাকে অবশ্যই চেনেন, যে কিভাবে অহংকার দমন করতে হয় অবিন্দা থেকে শিখুন। এবং সেই ভিডিওটার মধ্যে অবিন্দার চূড়ান্ত অহংকারের কিছু নিদর্শন ছিল, যেমন একটা বক্সের ওপরে পা রেখে দাঁড়ানো, তার ভক্তদের উদ্দেশ্যে বলা, এই চুপ করুন তো, কাঁই 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 করে, কিংবা ক্যামেরাম্যানকে, এই ক্যামেরাটা বন্ধ কর, এই ক্যামেরাটা এদিকে ঘোরা বলছি, এদিকে ঘোরা, এরম ধরনের কিছু শব্দ সেখানে তিনি ব্যবহার করেছিলেন, যেটা মনে হয়েছিল এটা অহংকারেরই কথা। যাই হোক, অবিন্দারও পরিবর্তন এসেছে, উনি নিজেই বলছেন যে আমি এখন রাগ খেয়ে নিতে শিখেছি, এবং সেই রাগটা খাওয়ার একটা মন্ত্র উনি বলছেন, আমি ঠিক পরিষ্কার বুঝতে পারি নাই, কি অক্রদ্যুতি না আকৃতি কিরকম একটা ধরনের উনি বলছেন। আপনারা সেটা শুনবেন, তারপর আমার ভ্রান্তিটা একটু দূর করে দেবেন। আবিন্দার সঙ্গে থাকুন, অনেক কিছু শিখে যাবেন। আর দুটো পার্টে দেখাবো ভিডিওটা, একটাতে রাগ কিভাবে খেয়ে নিতে হয়, আর একটাতে প্রমোশন, কিভাবে ওনার প্রমোশন হয়েছে আর কি, উনি সেখানে বলছেন। ঠিক আছে, এটা পরে বলছি। চলুন প্রথম ভিডিওটা দেখুন, কিভাবে রাগ খেয়ে নিতে হয়। তো ভালোবাসাটা অনুভূতি নয়, ভালোবাসাটা কর্ম। আমার রাগ টাগ হয় না, আমি এমনি বলি আমার রাগ বলে কিছু নেই, আমি খেয়ে নিতে শিখে গেছি সবকিছু। রোজ আমি অক্রদি বলে বলে রাগ খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে, আমার রাগ হয় না। আমি খালি একটু চেঁচাই, না তো ভয়টা পাবেন না, চেঁচামেচি করতে থাকবেন, নিজেদের আওয়াজগুলো বন্ধ হবেন না, ঠিক আছে? আরো আস্তে আস্তে আমার সাথে সময় কাটালে এগুলো আপনারাও শিখে যাবেন। শুনলেন? চলুন এবার দ্বিতীয় পার্টটা দেখাই। উনি ওখানে বলছেন যে আমার দ্রুত প্রমোশন হয়েছে, পড়াশোনাটা একটু দ্রুত করেছি, তাই আমার প্রমোশনটা দ্রুত হয়েছে। আমি আপনাদের থেকে বয়সে ছোট হলেও আমি কিন্তু সিনিয়র হয়ে গেছি। কিসে সিনিয়র হয়েছেন? জ্ঞান বিজ্ঞানে, জ্ঞানটা তিনি অর্জন করেছেন। আর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, আপনারা সেই 70 সাল থেকে অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু পড়ে আছেন সেইখানেই। আমার মনে হয়েছে এটার মধ্যেও বোধহয় কিছু একটা অহংকারের গন্ধ রয়েছে, সেটা আপনারাই বিচার করবেন কথাটার মধ্যে সেরকম কিছু আছে কি না। ওনার কি প্রমোশন হয়েছে আমি ঠিক বুঝি না, তবে আমার মনে হয় রাগ খেয়ে নেওয়াটা বোধহয় একটা প্রমোশন, বা দ্রুত সিনিয়র হয়ে যাওয়া, মানে এই যে জ্ঞান অর্জন করে যাওয়া, এটাও একটা প্রমোশন, যে প্রমোশনটা ভক্তদের মধ্যে এখনো হয় নাই। যে ভক্তদেরকে এই কথাগুলো বলছেন আর কি, যাদের উদ্দেশ্যে, জানি না তারা কিভাবে এটাকে নিয়েছেন, তবে আমি যদি ভক্ত হতাম তাহলে আমি নিশ্চিত দুর্বাঘাসে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়তাম এরম কথা শোনার পরে। মজার বিষয় আছে, কিছু কিছু ঠাকুরকে ধরে আমার একটু উন্নতি হয়েছে, আমি সিনিয়র হয়ে গেছি আপনাদের থেকে। বয়সে ছোট হলেও পড়াশোনাটা একটু স্পিডে করেছি, ক্লাসে প্রমোশন হয়ে গেছে আমার। আপনারা এখন অ্যাডমিশন নিয়েছিলেন 1970 সালে, ওখানেই পড়ে আছেন, এটা হচ্ছে বিষয়, বুঝেছেন? চলুন আর একটা ছবি দেখাই, দেখুন এখানে ছবিটা দেখুন, বাবাইদা কেমন এক গোছা লাঠিকে এরম করে নিয়ে মন ঢেলে প্রণাম করছেন। কি অপূর্ব দৃশ্য! লাঠিকে জড়িয়ে ধরে কিভাবে প্রণাম করতে হয় সেটা দেখুন। আমার মনে হয় এই লাঠিগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রমোশনের চাবিকাঠি। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন। যারা গালমন্দ করতে ভালোবাসেন তারা একটু ধীরে সুস্থে গালমন্দ করবেন, কারণ সেখানেই আপনার পরিচয়, আপনার বংশ পরিচয়, আপনার 14 গোষ্ঠীর পরিচয় লুকিয়ে রয়েছে। ভালো থাকবেন।